দেখতে দেখতে তুমিও আজ পাক্কা অভিনেতা। মন খুলে হাসো ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দাও না মনের লুকানো ব্যথা। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। আপনি কাউকে কতটা ভালোবাসেন তার সব থেকে ভালো পরীক্ষা করার উপায় হলো তাকে কোনোদিনও না পাওয়া। পরিচয় যদি রোগ হয়ে যায় তাহলে তাকে ভুলে যাওয়া ভালো। সংস্পর্শ যদি বোঝা হয়ে যায় তাহলে তা ভেঙে ফেলা ভালো। যে কাহিনীকে তার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয় তাকে একটি সুন্দর মোড় দিয়ে ছেড়ে দেওয়া ভালো। তার কাছে ফিরে যেও না যে তোমার খারাপ পরিস্থিতিতে আঘাত করে সরে গিয়েছিল। যতই একা থাকতে শিখে যাবেন, কষ্টগুলো চুপচাপ নীরবে সহ্য করতে পারবেন। নিখুঁতভাবে হৃদয় ভেঙে দিয়ে যাওয়া মানুষকে আমরা প্রিয় মানুষ বলে থাকি। যে মানুষটা হাসতে শেখায় সেই মানুষটা আবার চোখের পানির কারণ হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবতে গিয়ে নিজের বর্তমান নষ্ট করো না, কারণ বাঁচি তো আমরা বর্তমানেই, ভবিষ্যৎ শুধু কল্পনা। একটা মানুষ দেখতে যত সুন্দর হোক না কেন, সেই মানুষটার প্রতি যদি একবার ঘৃণা চলে আসে তখন তাকে দেখতে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী মনে হয়। পৃথিবী বোধহয় এমনই, যে যেভাবে নিজেকে গুছিয়ে নিতে চায় সে সেভাবে কিছু করে উঠতে পারে না। যদিও কেউ কেউ হয়তো যা চায় তার অনেকটাই পায়, তবে অপূর্ণতাটা রয়েই যায়। ভুলতে চাইলেও অতীতের স্মৃতিগুলো ঠিকই মনে পড়ে। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু কাউকে পেয়ে হারালে সহজে ভুলতে পারে না, আর স্মৃতিগুলো আরও কষ্ট বাড়িয়ে দেয়। আপনার প্রিয় মানুষটি হঠাৎ আপনাকে এড়িয়ে যেতে শুরু করলে দুটি কাজ করুন। এক, যা আপনার অপছন্দ কিন্তু আপনার প্রিয় মানুষটির পছন্দ, কষ্ট হলেও তার অজান্তেই মানিয়ে নিতে শিখুন, তাই বলে অন্যায় কোনো কিছুকে নয়। দুই, আগের থেকে বেশি কেয়ার করুন, কারণ যত্নবান মানুষকে ভোলার সময় সাপেক্ষ ব্যাপার। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।